প্রশ্নফাঁস ইস্যুতে সরগরম সংসদ। পরীক্ষার স্বচ্ছতা নিয়ে দেশ জুড়ে বিতর্কের মাঝেই বড় পদক্ষেপ নিল কেন্দ্রের মোদী সরকার। সোমবার সংসদে পেশ, তারপর মঙ্গল বুধে আলোচনা শেষে বুধবার ধ্বনি ভোটে লোকসভায় পাশ হয়ে যায় প্রশ্নফাঁস রোধী সংশোধনী বিল, অর্থাৎ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিन्स अमेंडमेंट बिल 2026। मंत्री जी अब प्रस्ताव करें कि विधेयक को पारित किया जाए। मैं प्रस्ताव करता हूं कि विधेयक को पारित किया जाए। प्रश्न ये कि विधेयक को पारित किया जाए। जो सदस्य इसके पक्ष में हाँ गए, जो सदस्य विरोध में ना गए, मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में प्रस्ताव स्वीकृत हुआ और विधेयक पारित हुआ। নিটকাণ্ড নিয়ে পড়ুয়াদের আন্দোলনের মধ্যে প্রশ্নফাঁস রুখতে আরও কঠোর আইন আনার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর ঘোষণা অনুযায়ী সোমবার এই বিল লোকসভায় পেশ করেন মন্ত্রী জিতেন্দ্র সিং। মঙ্গলবার এবং বুধবার দুদিন আলোচনার পর লোকসভায় ধ্বনি ভোটে এই বিল পাশ হয়। ভোটাভুটির আগেই অবশ্য একযোগে কক্ষ ত্যাগ করেন বিরোধী সাংসদরা। এই সংশোধনী বিলে প্রশ্নফাঁস, জালিয়াতি এবং পরীক্ষায় দুর্নীতির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ক্ষমতাও বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। मंत्री जी अब प्रस्ताव करें कि विधेयक को पारित किया जाए। मैं प्रस्ताव करता हूं कि विधेयक को पारित किया जाए। प्रश्न ये कि विधेयक को पारित किया जाए। जो सदस्य इसके पक्ष में हाँ गए, जो सदस्य विरोध में ना गए, मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में प्रस्ताव स्वीकृत हुआ और विधेयक पारित हुआ। নিট প্রশ্নপত্র ফাঁসের পরই দেশ জুড়ে বিক্ষোভ আন্দোলন শুরু হয়। দিল্লির যন্তর মন্তরে অনশন বিক্ষোভ শুরু করে ককরোচ জনতা পার্টি। দেশের ছাত্র যুবরাও এই আন্দোলনে যোগ দেন। এরপরই চাপের মুখে কেন্দ্রীয় সরকার প্রশ্নফাঁস রুখতে কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নেয়। জানানো হয়, পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যাক্ট 2024-এ সংশোধন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই জানিয়েছিলেন, দেশের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে অনিয়ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। রাজ্যগুলিকে বাড়তি ক্ষমতা। নতুন সংশোধনী বিলে দ্রুত বিচার নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রশ্নফাঁস বা পরীক্ষায় কারচুপির মতো মামলার দ্রুত নিষ্পত্তির জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি যে কোনো দায়রা আদালতকে বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট হিসেবে ঘোষণা করতে পারবে। এই আদালতে প্রতিদিন শুনানি করার ব্যবস্থা থাকবে। চার্জশিট জমা দেওয়ার 3 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রাখা হয়েছে। বিশেষ টাস্ক ফোর্স গঠন। তদন্তের ক্ষেত্রেও আনা হয়েছে নির্দিষ্ট সময়সীমা। কেন্দ্র সরকার প্রয়োজন মনে করলে বিশেষ টাস্ক ফোর্স তৈরি করতে পারবে। পাশাপাশি তদন্তকারী সংস্থাগুলিকে তদন্ত শুরুর 2 মাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া যেতে পারে। দোষীদের কঠোর শাস্তি। পরীক্ষায় অনিয়মের সঙ্গে যুক্ত অপরাধীদের কঠোর শাস্তি দেওয়া হবে। সংশোধনী বিলে 2024 সালের আইনের শাস্তির মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। ন্যূনতম 3 বছরের কারাদণ্ডের বদলে তা 5 বছর করা হচ্ছে। সর্বোচ্চ সাজা 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করা হচ্ছে। পাশাপাশি সর্বোচ্চ জরিমানার অঙ্ক 10 লক্ষ থেকে বাড়িয়ে করা হয়েছে 50 লক্ষ। পরীক্ষা পরিচালনার সঙ্গে যুক্ত কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশ্ন ফাঁস বা পরীক্ষায় জালিয়াতির অভিযোগ প্রমাণিত হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে ন্যূনতম 7 বছরের জেল এবং সর্বোচ্চ 10 কোটি টাকা পর্যন্ত জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে। 3 মাসের মধ্যে নিষ্পত্তি। এছাড়া মামলার দ্রুত পরিচালনার জন্য বিশেষ সরকারি আইনজীবী নিয়োগ করা যাবে। প্রয়োজনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছেও তদন্তভার দেওয়া যাবে। চার্জশিট জমা পড়ার 3 মাসের মধ্যে প্রতিদিন শুনানি চালিয়ে মামলা নিষ্পত্তির লক্ষ্য রাখা হয়েছে। বর্তমানে বিচারাধীন মামলাগুলিও এই বিশেষ আদালতে স্থানান্তরিত হবে। এছাড়া প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ সরকারি কৌশলী নিয়োগের প্রস্তাব রয়েছে। ফাস্ট ট্র্যাক কোর্টের রায়ের বিরুদ্ধে সেই রাজ্যের হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করা যাবে। সেই আপিলও 3 মাসের মধ্যে নিষ্পত্তির চেষ্টা করতে হবে। ইউপিএসসি, এসএসসি, রেল, ব্যাংকিং পরীক্ষা এবং এনটিএ পরিচালিত বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে এই সংশোধনী আনা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। বিরোধীদের ওয়াকআউট। বিরোধীদের বক্তব্য, এই সংশোধনী বিলকে সমর্থন করলেও কেন এই পরিস্থিতি তৈরি হলো তা নিয়েও আলোচনার দরকার। প্রতি বছর নিটের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে কেন তা নিয়েই প্রশ্ন তোলে বিরোধীরা। পাশাপাশি দিল্লিতে ছাত্র আন্দোলনকারীদের উপরে পুলিশি অ্যাকশন, লাঠিচার্জ নিয়েও কেন্দ্রের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে বিরোধীরা। It's terrible, it's cruel.
Lakhs and lakhs of rupees are taken from the poorest people. Everything has been privatized. Paper leaks. In one exam, something happens. In another exam, something else happens. Some people are allowed re-exam, some people are not allowed re-exam. Rampant privatization means private companies are checking exams, wrong papers are going. It's a brutal, terrible system. It's an extortion system. I said it in my meetings. And it's a system that has been captured. It's a system that has been captured, the soul of the system has been captured by the RSS. We support this bill, but I want to make it very clear in the beginning that just because we support this bill doesn't mean, or the government should expect us to applaud those who set the world on fire because they turn up with a bucket of water. आप इनको बोलिए 2024 में बिल लाके आज अमेंडमेंट लाना पड़ रहा है। अरे शर्म करो, कीजिए, शर्म करो। इसको बंद कराइए, सरसा होने दीजिए, सरसा। शिक्षा विशेषज्ञों को इकट्ठा कीजिए, छात्रों, अध्यापकों, सभी स्टेक होल्डर्स को साथ लेकर, अन्य विचारधाराओं के थॉट लीडर्स के साथ गहरी चर्चाएं करवाकर एक नई शिक्षा प्रणाली तैयार कीजिए। मौजूदा नेशनल एजुकेशन पॉलिसी में 8 महीने तो एग्जाम चलते हैं, अध्यापकों को पढ़ाने का समय नहीं मिलता। सिर्फ आरएसएस के लोगों से भरने की बजाय सिस्टम को शिक्षित, एजुकेटेड, उन्नत और उदार दृष्टिकोण के लोगों से भी भरिए, जिनकी योग्यता सिर्फ उनकी विचारधारा न हो। रोजगार पैदा करने के सख्त कदम उठाइए, इस पर फोकस करिए। मेडिकल कॉलेजेस की संख्या बढ़ाइए, चिकित्सा शिक्षा का विस्तार कीजिए, ताकि ये बच्चे जो मेहनत कर कर के भी अपने भविष्य नहीं बना पा रहे हैं, एक उज्जवल भविष्य का सपना देख पाए। अध्यक्ष महोदय, छात्रों को सड़क से हटाया जा सकता है, लेकिन उनके सवालों को नहीं। हर लाठी जो किसी लड़की पर, किसी लड़के पर चली है, वे बच्चों की पीठ से ज्यादा सरकार की साख पर पड़ी है। বিরোধীদের সাফ বক্তব্য, দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে তারা এই সংশোধনীকে সমর্থন করছেন কারণ শিক্ষার্থীরা সর্বোচ্চ সুরক্ষার যোগ্য। কিন্তু এর অর্থ এই নয় যে সরকারের বিগত 12 বছরের প্রশাসনিক অক্ষমতাকে ধামাচাপা দেওয়া যাবে। কেবল সাজার মেয়াদ বাড়িয়ে বা আইন কঠোর করলেই সমস্যার সমাধান হবে না। मंत्री जी अब प्रस्ताव करें कि विधेयक को पारित किया जाए। मैं प्रस्ताव करता हूं कि विधेयक को पारित किया जाए। प्रश्न ये कि विधेयक को पारित किया जाए। जो सदस्य इसके पक्ष में हाँ गए, जो सदस्य विरोध में ना गए, मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में प्रस्ताव स्वीकृत हुआ और विधेयक पारित हुआ। গত শুক্রবারই কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই সংশোধনী বিলে অনুমোদন দেয়া হয়। এরপর সংসদে বিল পেশ করা হয়। বুধবার লোকসভায় ধ্বনি ভোটের মাধ্যমে এই বিল পাশ করানো হয়। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।